ওকে, তো আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। ওকে, গুড। জি স্যার। তাহলে আমাদের পড়া চলছিল হচ্ছে, এখানে একটু চেঞ্জ করা হয়নি তাই না? এখানে সবগুলো শর্ট কোশ্চেন আসলে আমি পড়তে বলেছিলাম, এখানে 1.7 দেওয়া আছে, 1 to 7। আচ্ছা, তো আমরা রিপোর্ট রাইটিংয়ের যে টপিকগুলো ছিল সেগুলো নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা শেষ করেছি। আর তোমাদের শর্ট কোশ্চেনগুলো একটু রিভিশন করতে বলেছিলাম, যে একটু রিভাইজ দিয়ে সবগুলো পড়ে নিবা। তো কী অবস্থা, আমরা কি কাজটা করেছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো প্রবলেম কি কোথাও আছে? কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে যে স্যার এই কোশ্চেনের এই জায়গাটা বুঝি না বা বুঝতে পারোনি, এরকম কিছু আছে? না স্যার, সব জায়গায় প্রায় স্যার। একই রকম, হ্যাঁ, ওই যে নিউজ একই পেপারের কথা। মতোই। একই কথা মেনলি, ওই যে বললাম না, 3-4টা বিষয় মেনলি জানলে পারে, বাকিগুলো ঘুরে ফিরে সব একই একই কথা বলা আছে। হ্যাঁ, তো এই জন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা, তারপর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তো আমি দিয়েই দিব। আশা করি সেগুলো নিয়ে সমস্যা হবে না। তো আগামীকাল তোমাদের ইংলিশ রিডিং স্কিলসের উপরে কিন্তু টেস্টটা আছে, অবশ্যই সবাই অংশগ্রহণ করবা। যারা অংশগ্রহণ করবে না ওদের জন্য কিন্তু শাস্তি আছে। যারা টেস্টটাতে অংশগ্রহণ করবে না কোনো কারণ ছাড়া, তাদের 50 টাকা জরিমানা। মনে থাকবে? সবাই বুঝতে পারছো? জি স্যার। যারা জি এই স্যার। টেস্টটাতে অংশগ্রহণ করবে, আমি কিন্তু লিখে দিই, দোজ হু উইল নট অ্যাটেন্ড দ্য টেস্ট উইল বি ফাইন্ড 50 টাকা। এবং যদি সে 50 টাকা সে না দেয়, তাহলে তাকে গ্রুপ থেকে কিন্তু আউট করা হবে। এই আমার একটাই ক্ষমতা রয়েছে, তোমাকে গ্রুপ থেকে আউট করা। বুঝতে পারছো? এটা আবার কেউ মাইন্ড করো না জানো, কারণ এছাড়া আমার আর কিছু করার নেই তোমাদেরকে একটু নিয়ন্ত্রণ করার ব্যাপারে। হুম। আচ্ছা, তো এটা একটু আমি রেড ইয়া দিয়ে দিলাম, রেড সিগন্যাল। ওকে, তাহলে রিপোর্ট আমাদের শেষ হলো। রাইটিংয়ের টপিক একমাত্র লেটার বাদে, লেটার বাদে বাকি টপিকগুলো সব ছোট ছোট। হ্যাঁ, তো এখন আমরা এর পরবর্তী আইটেমটা কি আছে বলো তো? পরবর্তীতে কি আছে? লেটার। লেটার স্যার। লেটার্স আছে। লেটার্সটা আমরা একটু পরে পড়বো, ঠিক আছে? এই ধাঁচে আমরা 3টা জিনিস পড়বো: রিপোর্ট, নোটিশ এবং মেমো। এই 3টা জিনিস পড়বো, তারপরে এসে আমরা পড়বো হচ্ছে লেটার্স, নোটস এবং মিনিটস, বা যে বাকিগুলো থাকবে পরবর্তী। কারণ এই লেটারটা একটা বড় আইটেম, তো এই জন্য আমরা মোটামুটি কিছু ছোটো আইটেমগুলো একসাথে পড়ে নিই। তাহলে রিপোর্ট পড়লাম, রিপোর্টের পর আমরা চলে যাবো নোটিসে, নোটিসের পর মেমো, মেমোর পর মোটামুটি এখানে আমরা 4টা পড়বো, এর ভিতরে মিনিটস বা নোটস একটা পড়ে নিব, তারপরে চান্সে এসে আমরা শেষ করে দেবো। আচ্ছা, তাহলে আমরা নোটিসে চলে যাই। নোটিশ সম্পর্কে কি আমাদের ধারণা আছে? নোটিশ কি? কলেজের নোটিশ তো স্যার কোনো কিছু বন্ধ বা কোনো কিছু দিলে ওই সম্পর্কে নোটিশ হ্যাঁ, দেওয়া হয়, বা নোটিশ পরীক্ষার মানেই সম্পর্কে হচ্ছে নোটিশ। কোনো কাউকে কোনো কিছু জানানো, যে কোনো একটা কিছু হতে যাচ্ছে বা কোনো একটা প্রক্রিয়া চলমান আছে বা কিছু একটা ঘটবে। হ্যাঁ, এই বিষয় সম্পর্কে জানানো হয় কাদেরকে? বিশেষ করে যারা হচ্ছে কাস্টমার রিলেটেড হয়। কাস্টমার বুঝো তো? হুম, যারা হচ্ছে সার্ভিস নিয়ে থাকে। হ্যাঁ, সার্ভিস নিয়ে থাকে, তাই না? দেখো তো, কলেজে গ্রাহক কারা? টিচারেরা না স্টুডেন্টরা? স্টুডেন্ট। স্টুডেন্টরা। ঠিক ব্যাংকে গ্রাহক কারা? আমানতকারীরা না ম্যানেজার? আমানতকারীরা। হ্যাঁ, একইভাবে হাসপাতালে ডাক্তাররা কাস্টমার না রোগীরা? পেশেন্টরা। হ্যাঁ, পেশেন্টরা। রোগীরা। হ্যাঁ, তার মানে বিষয়টা হচ্ছে যে প্রতিষ্ঠানে কাস্টমার বা যারা সার্ভিস গ্রহণ করে, বেনিফিশিয়ারি যারা, তাদেরকে কোনো কিছু জানানোটাই হচ্ছে মেনলি নোটিশের ব্যাপার। নোটিশ মানে কাউকে জানানো, রিপোর্ট মানেও তো কাউকে জানানো। আমরা রিপোর্ট পড়ে আসলাম, এটা মানেও কাউকে কোনো তথ্য জানানো, কিন্তু সব কিছুর উদ্দেশ্যই হচ্ছে লিখিতভাবে কাউকে কোনো কিছু জানানো। কিন্তু এই জানানোর বিভিন্ন সেক্টর রয়েছে বা বিভিন্ন সিস্টেম রয়েছে, এই সিস্টেম অনুসারে রাইটিংয়ের এই ভিন্ন ভিন্ন ভাগ। হ্যাঁ, তো আমরা একটা নোটিশ ফরম্যাট দেখি। হ্যাঁ, প্রথমে একটা নোটিশ দেখি আমরা। তাহলে মনে করো এই হচ্ছে একটা নোটিশ। নোটিশটা কি? সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ আ কলেজ, কলেজের একজন প্রিন্সিপাল। হ্যাঁ, নাও রাইট আ নোটিস ইনফর্মিং দ্য স্টুডেন্টস দ্যাট অ্যান অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন ইজ গোয়িং টু বি অ্যারেঞ্জড। তার মানে এখানে নোটিশটা কি সম্পর্কে হবে? অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন। অ্যানুয়াল স্পোর্ট হ্যাঁ, স্পোর্টস কম্পিটিশন। কম্পিটিশন হবে সেই সম্পর্কে।
এবং এটা স্টুডেন্টদেরকে দেওয়া হবে, টিচারদেরকে নয়, তাই না? এবং দিবে হচ্ছে কি ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি দিবেন। তো সেক্ষেত্রে যে নোটিশটা দেওয়া হয় তার উপরে এরকম একটা ইয়া থাকে, হ্যাঁ, লেটার হেড থাকে। লেটার হেড মানে কি, যে প্রতিষ্ঠান দিচ্ছে সেই প্রতিষ্ঠানের প্যাড বা লোগো এই জাতীয় কিছু থাকে। তারপর কত তারিখে দেওয়া হচ্ছে, আসলে কত তারিখে কি প্রোগ্রামটা হবে নাকি যে তারিখে নোটিশটা দেওয়া হবে এই ডেটটা দিব ওই জায়গায়, যে যে তারিখে তারিখে নোটিশ নোটিশ দেওয়া হবে। দেওয়া বুঝতে হবে। হবে। তারপরে এখানে আমরা একটা নোটিশ নামক একটা বিশেষ বিজ্ঞপ্তি বা নোটিশ এই জাতীয় লেখাটা থাকে, সবাই যাতে বোঝে যে এটা একটা নোটিশ বা বিজ্ঞপ্তি। তারপর একটা টাইটেল থাকে, যে এই টাইটেলটা কোনো সময় থাকে কোনো সময় থাকে না, হ্যাঁ, যে কি সম্পর্কে এই মানে এই প্রোগ্রামটা কি সম্পর্কে বা নোটিশটা কি সম্পর্কে তার একটা ছোট টাইটেল দেওয়া থাকে। তারপরে এখানে আমাদের বডি থাকে, বডিতে ওইরকমভাবে হেডিং থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, বডি থাকবে, হ্যাঁ, কনক্লুশন থাকবে বা এরকম একটা বিষয় থাকবে। সেখানে তারপর কি থাকবে, সিগনেচার থাকবে, যিনি দিচ্ছেন তিনি সহই। সিম্পল একটা ব্যাপার, নোটিশ একদম সিম্পল একটা ব্যাপার এবং খুবই সহজেই লেখা যায়। সেটা তোমার কমন পাইলেও লেখা যায়, কমন না পাইলেও লেখা যায়, একটা নির্দিষ্ট ফরম্যাট জানলেই হয়ে যায়। এইভাবে মোটামুটি বেশ কিছু নোটিশ আমরা পড়ার চেষ্টা করব। তো যেহেতু আমরা ফরম্যাটটা দেখলাম, এখন আমরা জাস্ট নোটিশের কারিকুলামগুলো একটু দেখে নিই, হ্যাঁ, যে কি কি আছে। দেখো নোটিশ কি, আমরা শর্ট কোশ্চেনে থেকে একটু পড়ার চেষ্টা করি। দেখো, আর নোটিস ইজ আ রিটেন অর প্রিন্টেড অ্যানাউন্সমেন্ট, ঘোষণা, তাই না, গিভিং ইনফরমেশন দ্যাট সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। ক্যামব্রিজ ডিকশনারি ডিফাইন্স নোটিস অ্যাজ ইনফরমেশন অর ওয়ার্নিং। দেখো, কখনো ইনফরমেশন কখনো ওয়ার্নিং, গিভেন অ্যাবাউট সামথিং দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য ফিউচার। তাহলে পারপাসটা কি, দেখো এই একই কথা কিন্তু সব জায়গায় আসবে। নোটিস কি, নোটিসের পারপাস কি, এই নোটিসের ফরম্যাট কি, এই কথাগুলো। দ্য পারপাস অফ আ নোটিস ইজ টু অ্যানাউন্স অর ডিসপ্লে ইনফরমেশন টু আ স্পেসিফিক গ্রুপ অফ পিপল। নোটিস কোথায় দেওয়া হয় বলো তো? নোটিস মেইনলি কোথায় টাঙানো হয় বা কোথায় দেওয়া হয় বলো? নোটিশ বোর্ডে দেওয়া হয়। মেইনলি স্কুল যেখানে দেওয়া সবাই দেখতে পাবে, তাই না, এমন একটা জায়গাতে দেখানো হয় যেটা হবে পাবলিক প্লেস, সবাই মোটামুটি ওটা যেন দেখতে পায়, হ্যাঁ। তাই বলছে নোটিস ইজ ইউজুয়ালি পুট আপ ইন আ পাবলিক প্লেস অর আ নোটিস বোর্ড অর সার্ভড অ্যামং দিস মেম্বার্স অফ আর অর্গানাইজেশন। অথবা কলেজে ক্লাসে কিন্তু বলা হয় অনেক সময়, তাই তো, রিড আউট করে পড়ানো হয় যে এই কথা বলা হচ্ছে। তার মানে আর নোটিস ইনক্লুডস টাইম, প্লেস, ডেট, এজেন্ডা অফ মিটিং। নোটিসেস মে রিলেভেন্ট টু ভ্যাকান্ট পোস্ট। অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানে মানে কী কী উদ্দেশ্যে নোটিশটা ব্যবহার করা যেতে পারে, হলিডে অ্যারেঞ্জমেন্ট, ইউনিয়ন মেটার, সোশ্যাল ইভেন্টস, যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ব্যবহার করবে। যেমন নোটিসেস আর ইউজড ইন বিজনেস অর্গানাইজেশন, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশন, মিডিয়া, নিউজ পেপার, টেলিভিশন, রেডিও। নিউজ পেপারও কিন্তু দিয়ে থাকে অনেক সময়। বিভিন্ন প্রতিষ্ঠান যদি কোনো কোটেশন থাকে বা কোনো যদি নিয়োগ বিজ্ঞপ্তি থাকে না, নিয়োগ বিজ্ঞপ্তি যে নিয়োগ নেওয়া হবে, বা হচ্ছে কোনো কিছু বিক্রয় বিষয়ক বিজ্ঞপ্তি দেওয়া হয়, এই বিভিন্ন ধরনের কারণে হতে পারে। তাহলে পারপাসটা কি? পারপাস তো এর ভিতরে আছে, সংজ্ঞার ভিতরে আছে, তাই না, যে পাবলিককে কোনো বিষয় সম্পর্কে জানানো বা ইন্ডিভিজুয়াল বা ব্যক্তির মনোযোগ আকর্ষণ করা। দেখো, টু পাস অন ইনফরমেশন উইদিন অর্গানাইজেশনের ভিতরে তথ্য বিনিময় করা। টু ইনকোয়ার সামথিং, টু কনভেন আ মিটিং, টু অ্যাডভার্টাইজ, টু অ্যানাউন্স স্পেশাল ইভেন্টস। আরও অনেক পারপাস রয়েছে। অর্থাৎ পারপাস কি আর দুটা একটা? মেন পারপাসটা কি বলো তো? এর মেন পারপাস যদি আমরা এক কথায় বলতে চাই কি হবে বলো? নোটিসের মেন পারপাসটা কি হতে পারে এক কথায়? জানানো বা কোনো কিছু সম্পর্কে ওয়ার্নিং দেওয়া। হ্যাঁ, জানানো। মূল কথা হলো যে কাউকে লিখিত উপায়ে কোনো কিছু জানানো, তাই তো। এই যে এখানে যেটা বলা হচ্ছে, ইনফরমেশন অর আ ওয়ার্নিং গিভেন অ্যাবাউট সামথিং দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য ফিউচার। এখন সেটা যে কোনো ধরনের ইনফরমেশন হতে পারে, যে কোনো ধরনের ওয়ার্নিং হতে পারে, তাই না। যেমন তুমি হয়তো যখন এই যে কোভিড-19 ছিল, বিজ্ঞপ্তি ছিল না বিভিন্ন প্রতিষ্ঠানে যে সবাইকে মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এগুলো কি নোটিসের ব্যাপার ছিল। তুমি ব্যাংকে যাও, তুমি হাসপাতালে যাও, তুমি রাস্তায় যাও, দেখা যাচ্ছে ওখানে একটা নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে কি সম্পর্কে, যে কোভিড-19-এর, তাই তো, যাতে এই যে ভিতরে প্রবেশ করলে হ্যাঁ, মাস্ক পরে যেতে যাতে হয়। সবাই মাস্ক পরে বা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে, হ্যাঁ, তারপর সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, এই বিষয় সম্পর্কে কিন্তু ছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে হাউ ক্যান ইউ ড্রাফট আ নোটিস। এটা একটা সিম্পল হিসাব যে আমরা কীভাবে ড্রাফট করি। ড্রাফট করতে হলে কি আমরা যেটা পড়ে আসলাম, কি থাকবে একটা ড্রাফটের ভিতরে বলো? ইউজিং দ্য অর্গানাইজেশন লেটার হেড, হয়তো লেটার হেড থাকবে, যেমন আমি আমার কলেজের বিষয়ে বলেছি। ক্লিয়ারলি স্টেটিং দ্য ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য মিটিং। এই যে মিটিং হতে পারে বা কোনো প্রোগ্রাম হতে পারে, তাই না। আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি, দেখো, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য টিচার্স এন্ড স্টুডেন্ট দ্যাট দ্য অ্যানুয়াল স্পোর্ট কম্পিটিশন
2023 is going to be arranged on 9 November 2023. আচ্ছা, এটা গত বছরে দিয়েছিলাম, তাই 2023 হয়েছে, আমরা 4 করে দিই। হ্যাঁ, অ্যাট দ্য প্লেগ্রাউন্ড অফ মেহেরপুর গভর্নমেন্ট কলেজ মেহেরপুর উইথ ডিউ ফেস্টিভিটি। তাহলে কি টাইম, প্লেস, কোথায় কী হবে ক্লিয়ারলি বলতে হবে। হ্যাঁ, তারপরে কী কী ধরনের খেলা হতে পারে, কে থাকবে উদ্বোধনী অনুষ্ঠানে, হ্যাঁ, কখন শুরু হয়ে কখন শেষ হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা ক্লিয়ারলি এখানে আলোচনা করবো। তারপর হচ্ছে ক্লিয়ারলি স্টেটিং দ্য ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য মিটিং, specifying the reason for the meeting, mentioning the name and designation of the issuing authority, mentioning the authorities to whom the copies are sent, মানে আরও বিষয় রয়েছে যে এইটা কার কার কাছে দেওয়া হলো, কার কার কাছে গেল, ইত্যাদি বিষয় থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে কী কী থাকতে হবে, সিগনেচার থাকতে হবে, প্রপার টাইম থাকতে হবে, টাইম, ডেট, প্লেস থাকতে হবে, এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। হ্যাঁ, প্রপারনেস, কনসাইসনেস, সংক্ষিপ্ত, একদম ইলাবোরেটলি অনেক বড় লেখা যাবে না, যথাযথ ব্যক্তির কাছে পৌঁছাতে হবে। যদি এর সাথে আরও কোনো বিষয় ডকুমেন্ট অ্যাড করতে হয় তার এনক্লোজার দিতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমাদের একটা নোটিশকে কী করে তোলে, ভ্যালিড করে তোলে। যদি টাইম ডেট ঠিক মতো না থাকে, তাই না, তাহলে কবে হবে, কী কারণে হবে, এগুলো যদি না উল্লেখ থাকে তাহলে তো সেটা একটা প্রপার নোটিশ হতে পারে না। তারপর সে গিভ দ্য ফরম্যাট অফ আ নোটিস, অলরেডি আমরা ফরম্যাটটা পড়েছি। কেমন, দ্য নেম অফ দ্য অর্গানাইজেশন ইস্যুইং দ্য নোটিস, প্রথমেই থাকে কি এই জায়গায়, হ্যাঁ, আমাদের কিন্তু দেওয়া রয়েছে, তাই না, ঠিকানা সহ, মোবাইল নাম্বার সহ। তারপর হচ্ছে দ্য টাইটেল নোটিস থাকে না এই জায়গায়, এই যে টাইটেলটা থাকছে, কখনো ডেট আগে পরে থাকে, এটা নিয়ে যে অনেকে বলে থাকে যে নোটিস কথাটা ডেটের আগে থাকে, কখনো বলা হয় পরে থাকে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো একটা দিলেই হবে। তারপর হচ্ছে হেডিং টু ইন্ট্রোডিউস দ্য সাবজেক্ট অফ দ্য নোটিস, নোটিসের জন্য কি থাকবে, একটা হেডিং থাকবে, ডেট থাকবে, বডি থাকবে, এবং রাইটার সিগনেচার, নেম ইন ব্লক লেটার্স অ্যান্ড ডেজিগনেশন, যেটা এখানে দেখানো হয়েছে। দেখো সিম্পল, নোটিস কথাটা আছে, হেডিং আছে, ডেট উপরে দিয়েছে, বডি অফ দ্য লেটার, সিগনেচার, নেম অ্যান্ড ডেজিগনেশন দেওয়া হয়েছে। কি ফরম্যাটটা বুঝতে পারছো না, সিম্পল একটা ফরম্যাট নোটিসের। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে কি হোয়াট আর দ্য গাইডলাইন্স অফ রাইটিং এ নোটিস, একই কথা, দেখো একই কথা। হ্যাঁ, নেম থাকবে, ডেট থাকবে, ইস্যু থাকবে, এই কথাগুলোই বারবার আছে। হ্যাঁ, এখন মেমো যেহেতু আমরা পড়ি নাই, এই জন্য আমি নোটিসের পার্থক্যটা, এই পার্থক্যটা এখন বলা যাচ্ছে না, আমরা মেমোটা এখন পড়বো, পড়ার পরেই মেনলি আমরা চলে আসবো। দেখো এই যে এখানে নোটিস সম্পর্কিত বিস্তারিত ছোটোখাটো বিষয়, এখান থেকে কোশ্চেনের সংখ্যাও কম থাকে, ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন। হ্যাঁ বলো, হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছিল না স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, ওটা নেটের জন্য হয়তো মাঝে মাঝে আউট হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের নোটিস নিয়ে কথা, আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা আছে বুঝতে? একটু স্ক্যান করে নাও, তোমাদের জন্য আমি 3 মিনিট সময় দিলাম, 3 থেকে 4 মিনিট। তোমরা একটু এই যে শর্ট কোশ্চেনগুলো আছে একটু স্ক্যান করে নাও, দিয়ে বলার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো যে কোন জায়গায় তুমি বোঝোনি বা বুঝেছো। আমি একটু চুপ গেলাম। হ্যাঁ, এবং এখানে কয়েকটা নোটিশ দেওয়া আছে, এগুলো বাড়িতে তোমাদের দেখতে বলবো, তোমরা একটু দেখে নিবা, এবং কয়েকটা লিখতেও দিব আমি নোটিশ, একটু দেখে নাও 2-3 মিনিট। হ্যাঁ, আচ্ছা, তো সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো স্যার। কারো কোনো সমস্যা আছে কোনোটাতে? স্যার সিগনেচারের ওইখানে কি মানে কার সিগনেচার থাকবে স্যার, মানে যে ওই নোটিশটা লিখছে তার হ্যাঁ, ওই যে নাকি? যেখানে দেখালাম প্রিন্সিপাল, তাই তো, কার সিগনেচার থাকবে এখানে? ও যিনি প্রিন্সিপাল। লিখবেন অবশ্যই, যে লিখবে, আমি এখন মনে করো, আমি যে মনে করো প্রিন্সিপাল স্যার আমাকে দায়িত্ব দিল যে আপনি নোটিশটা লিখে আমাকে দেন, তাহলে আসলে সিগনেচারটা কার হবে, আমার না যে দিচ্ছে, যে ইস্যু করতেছে তার? যে ইস্যু করতেছে হ্যাঁ, তার। যদিও আমি লিখতেছি কিন্তু এটা তো প্রিন্সিপাল স্যার অধীনেই আমি লিখতেছি, তাই না, তাহলে অবশ্যই তার সিগনেচার থাকবে এই জায়গায়। যে অথরিটি প্রধান তিনি এটা মেনলি করবেন। হ্যাঁ, আচ্ছা, আর কেউ? স্যার লুসিড স্টাইল ওটা কি? কোনটা কোনটা? এই তো লুসিড স্টাইল, এই 6 নাম্বার কোয়েশ্চেনে। 6 নাম্বার কোশ্চেনে এই তো ক্লিয়ার এন্ড লুসিড না স্টাইল ওটা। কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায়? ক্লিয়ার উপরে 6 নম্বর এই তো কোশ্চেন, এইটা লুসিড। লুসিড, লুসিড মানে হচ্ছে লুসিড। খুবই ইজি ওয়ার্ড, কঠিন কঠিন না। হ্যাঁ, মানে খুবই সহজ, লুসিড বলতে ইজি। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডেবল, ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, এটাকে বোঝায়। আচ্ছা, তো
কারো মনে কোনো প্রবলেম নাই, আশা করি বুঝতে। তাহলে বাড়িতে আবার একটু রিভাইজ দিয়ে নিও, তাহলেই হবে। হ্যাঁ, একটু ভালো করে রিভিশন দিয়ে নিবা। আর এখানে যে নোটিশগুলো আছে, এই নোটিশগুলো একটু চেক করবা। এখানে অনেক সময় তোমাদের কিছু কিছু বুঝতে অসুবিধা, যেমন ডেট। এখানে যে নোটিশগুলো দেওয়া আছে এগুলো দেখে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ নোটিশে দেখো ডেটটা কোন জায়গায় দিয়েছে এখানে। হ্যাঁ, অতএব মাঝে না ডানে না বামে দেওয়া হয় এগুলো নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি যে একটা ফরম্যাট দিয়েছি এটাকে তোমরা সবসময় ফলো করবা, বুঝতে পারছো? এই যে দেখো, এই ফরম্যাটটা একটু খেয়াল করো, সবাই কি দেখতে পাচ্ছ? এতবার জি, করে স্যার। বুঝাই দিব, এতবার করে বুঝাই দিব, তারপরে দেখবা যে অনেকে ক্লাস করবে না, বুঝবে না। একই প্রশ্নের উত্তর যে কতদিন আমাকে দিতে হবে তার কোনো ঠিক নাই। আমি কিন্তু এই একটা ফরম্যাট দিয়েছি, তোমার যেখানে যা দেখো দেখো, সেটা তোমার ইচ্ছা, কিন্তু আমি একটা ফরম্যাট দিচ্ছি, তোমরা সবসময় এই ফরম্যাটটাই ব্যবহার করবা। কেউ এসে বলবে স্যার ডেটটা দেখলাম ডান সাইডে আছে, কেউ বলবে স্যার ডেটটা দেখলাম নোটিসের আগে আছে, কেউ বলবে স্যার ডেটটা দেখলাম নোটিসের নিচে আছে, কেউ বলবে স্যার আমার হেডিংটা তো নাই, আমি যেটা পড়ছি সেটার সাথে হেডিং দেওয়া নাই। অতএব থাকলো কি থাকলো না, ডানে থাকলো না বামে থাকলো, এরকম কোনো নিয়ম এখানে নাই। আমি তোমাকে যে ফরম্যাটটা দিয়েছি তোমরা সেটা ফলো করবে। আমার কথা কি ক্লিয়ার? জি, স্যার। জি স্যার। জি স্যার। নাকি আরেক জায়গায় দেখে তুমি আবার এসে মাথা খারাপ করে ফেলবা, স্যার আমি ওই জায়গায় দেখলাম ওইরকম আছে, আরেক জায়গায় দেখলাম আরেক রকম আছে, আমি কোনটা ফলো করব? আমি তো বলেই দিয়েছি, আমি তোমাকে একটা দিয়ে দিলাম, তোমরা এটা ফলো করবা। এখন আরেকটা প্রশ্ন হয়, স্যার আপনি তো এই জায়গায় লোগো দিয়েছেন, আমরা কি পরীক্ষার সময় লোগো দিব? তোমরা কি লোগো দিতে পারবা? দেওয়া সম্ভব? না স্যার। না। তাহলে দরকার নেই। হ্যাঁ, এখানে বলা আছে, কারণ তুমি তো এটা পরীক্ষার জন্য পড়তেছো, কিন্তু যখন তুমি প্র্যাকটিক্যালি করবে তখন তো লোগো থাকবে, তাই না? প্রত্যেকটা কলেজের কি একটা প্রতিষ্ঠানে কি লোগো আছে না? তার প্যাডের উপরে কি লেখা আছে না? যেমন আমি যদি এই জায়গায় একটু দেখাই, সব কিছু খুবই সিম্পলি ভাববা। হ্যাঁ, এই যে মনে করো এটা হচ্ছে এই যে আইজুল হক কলেজের একটা প্যাড বানিয়েছিলাম আমরা রিকমেন্ডেশন লেটারের জন্য, এইখানে যে দেওয়া আছে এরকম একটা লোগো থাকতে পারে, এরকমভাবে থাকতে পারে। এক এক কলেজের এক এক রকমের জিনিস আছে, ঠিক আছে? তো এগুলো থাকতেই পারে। অতএব এগুলো নিয়ে খুব একটা হতাশ হওয়া, টেনশন হওয়া, স্যার বুঝতেছি না এই কি করব না করব তাই করব, এই নিয়ে যে কি বিপদে তোমরা পড়ে যাবা সেটা বোঝানো মুশকিল হয়ে যাবে। অতএব আমি তোমাকে একটা ফরম্যাট দিয়ে দিলাম, তুমি এই ফরম্যাটটা ফলো করবা। মূল কথা হলো এটা। হ্যাঁ, এখানে 3-4টা কোশ্চেনই মেইনলি গুরুত্বপূর্ণ। নোটিশ কি, নোটিশের পারপাস কি, এবং নোটিশের ফরম্যাট কি, একটা নোটিশ লিখে দেখাও। এছাড়া আর তেমন কোনো কোশ্চেন পরীক্ষাতে আসে না নোটিশ নিয়ে। আচ্ছা, তাহলে আমি নোটিশ সম্পর্কে কথা বাদ দিলাম, ঠিক আছে তো? এরপর আমরা চলে যাব হচ্ছে মেমোতে। তাহলে এই ভিডিওটা আমি একটু আলাদা করে দেখালাম, এটা আমি বাদ দিয়ে দিলাম।